আসসালামু আলাইকুম। কিচেন স্টোরিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফালুদা মিক্স রেডি মিক্স। এটা হচ্ছে রাঁধুনি ফালুদা রেডি মিক্স আমি নিয়েছি। খুবই ইজি ইফতারের জন্য, রোজার দিনে বা বিকেলে হালকা নাস্তার জন্য। এখানে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি আমি, এটা ম্যাঙ্গো ফ্লেভার। আর হচ্ছে জেলির জন্য হচ্ছে 2টা জেলির দেওয়া হচ্ছে পাউডার। প্রথমে আমি এখানে একটা পাতিলে অল্প করে পানি নিয়েছি, পরিমাণ পুরাটাই আপনার প্যাকেটে লেখা থাকবে, আপনারা প্যাকেটের গায়ে দেখে এটা করে নেবেন। প্রথমে জেলির জন্য আমি পানি দিয়েছি, এখানে 2 প্যাকেটে 2টা কালারের 2টা ফ্লেভারের জেলির পাউডার দেওয়া আছে। এখানে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। আমি আলাদা আলাদা না করে 2টাই একসাথে মিশিয়ে দিয়েছি। পানি গরম হলে এগুলোকে পাউডারগুলোকে পানিতে ঢেলে দিব, দিয়ে এগুলো নাড়তে থাকবো। আমি প্রথমে পিঙ্ক কালার মিশিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গ্রিন কালার। এখন হচ্ছে এগুলোকে আমি কিছুক্ষণ নাড়বো এবং নাড়তে নাড়তে এটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বারবার নাড়তে হবে এটাকে, তা না হলে এটা নিচে লেগে যেতে পারে পাতিলের মধ্যে। এখন আমি জেলিটাকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। জেলিটা একটু ঘন হয়ে এসেছে, এটা এখন গরম তাই একটু পাতলা আছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঘন হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এইভাবে আমি জেলিগুলোকে একটু কিউব কিউব সাইজ করে কেটে নিব। আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়েও কাটতে ভালো হবে। এটা আমরা নিজেরা খাবার জন্য করেছি তাই অত ভালো করে কাটিনি, এগুলো কিউব করে নিয়েছি। এবার আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিব। দুধের পরিমাণ সব কিছুই দেওয়া আছে প্যাকেটের গায়ে এবং আলাদা কিছু অ্যাড করতে হবে না। এখানে আপনাদের সবই প্যাকেটের মধ্যে দেওয়া আছে, যা যা লাগবে। দুধটাকে ভালো করে ঘন করে নিব। দুধে বলক আসলে এবার আমি ফালুদা মিক্স এটা ঢেলে দিব এবং ঢালতে ঢালতে এটা নাড়তে থাকবো। এটা না নাড়লে এটা শক্ত হয়ে যাবে এবং দলা পাকিয়ে যাবে। এবং যতক্ষণ আমি এগুলো চুলায় রাখবো ততক্ষণই নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসলে তখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি কিছুক্ষণ নাড়লাম, এটা ঘন হয়ে এসেছে। বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হলে একদম বসে যাবে। হয়ে গেল ফালুদা রেডি। এবার ফ্রিজ থেকে বের করে আমি জেলিগুলোকে ফালুদার উপর ছড়িয়ে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।